Assalamu alaikum everyone. Welcome back my another English video. ইংরেজির ১৪ গোষ্ঠী উদ্ধার এই ভিডিও সিরিজের পার্ট 6 এ আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব ডু ভার্বের ব্যবহার। ডু ভার্বের ভিতরে আসলে ৩টি ভার্ব রয়েছে। ডু, ডাজ এবং ডিড। ডু ডাজ হলো প্রেজেন্ট টেন্স ইন্ডিকেটর এবং ডিড হলো পাস্ট টেন্স ইন্ডিকেটর। অর্থাৎ ডু এবং ডাজ প্রেজেন্ট টেন্সে বসবে এবং ডিড পাস্ট টেন্সে বসবে। এখন এই যে ডু এবং ডাজ প্রেজেন্ট টেন্সে বসবে, এটা আসলে কার সাথে বসবে আমরা সেটা একটু দেখি। আই, উই, ইউ, দে এই কটা যদি সাবজেক্ট হিসেবে থাকে তখন এই ডু বসবে এবং হি, শি, ইট, রহিম অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কটা যদি থাকে তখন ডাজ বসবে এবং ডিড সবার সাথেই বসতে পারবে যেহেতু পাস্ট টেন্সে একটাই আছে। ওকে, মেইন ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এর ব্যবহার। স্ট্রাকচারটা দেখুন, সাবজেক্ট বসবে, তারপরে ডু ডাজ ডিড বসবে এবং তারপরে অবজেক্ট বসবে যার অর্থ করা। যেমন আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক। সে কাজটি করে, হি ডাজ দা ওয়ার্ক। তারা কাজটি করেছিল মানে পাস্ট টেন্স, দে ডিড দা ওয়ার্ক। ২ নাম্বার যে স্ট্রাকচার সেটা হলো বাক্যকে নেগেটিভ করতে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করি। দেখুন অনেক বাক্য রয়েছে যে বাক্যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই সকল ভার্বকে নেগেটিভ করার সময় এই ডু ডাজ ডিড এর ব্যবহার নিতে হয়। যেমন সাবজেক্ট বসবে, তারপরে ডু ডাজ ডিড বসবে এবং এরপরে বসবে নট, তারপরে মেইন ভার্বটি বসবে এবং তারপরে অবজেক্ট বসবে। অবশ্যই এখানে মেইন ভার্বের বেস ফর্ম বসবে। ডু ডাজ ডিড কোনো সেন্টেন্সে থাকলে তারপরে অবশ্যই ভার্বের একদম প্রেজেন্ট বেস ফর্মটা বসবে। ওকে, যেমন এখানে একটা এক্সাম্পল, আই ডোন্ট লাইক ইউ। দেখেন এটা কিন্তু অলরেডি নেগেটিভ করা আছে। এটার পজিটিভটা এরকম যে আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। তাহলে এটাকে আমরা নেগেটিভ করতে গেলে কি করতে হবে? আই ডোন্ট লাইক ইউ মানে আমি তোমাকে পছন্দ করি না। আবার হইতে পারতো দে লাভ মি তারা আমাকে ভালোবাসে। কিন্তু যদি বলি দে ডোন্ট লাভ মি তারা আমাকে ভালোবাসে না। শি ডাজন্ট ওয়ান্ট ইউ সে তোমাকে চায় না। আই ডিডন্ট গো দেয়ার আমি সেখানে যাইনি। দে ডিডন্ট প্লে ক্রিকেট ইয়েস্টারডে তারা গতকালকে ক্রিকেট খেলে নাই প্রতিদিন। আকাশ ডিড নট অ্যাকসেপ্ট হার আকাশ তাকে গ্রহণ করেনি। দেন ৩ নাম্বার যেটা হলো প্রশ্ন করতে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করতে পারি এবং এর অ্যান্সার হবে ইয়েস অর নো। আমরা জানি যদি এটাও সেম যদি অক্সিলারি না থাকে তখনই আমরা এই ডু ডাজ এবং ডিড নিয়ে এসে প্রশ্ন তৈরি করব। যেমন এর স্ট্রাকচার হলো প্রথমেই এই ডু ডাজ ডিডটা বসবে, তারপরে সাবজেক্টটা বসবে, মেইন ভার্ব বসবে এবং অবজেক্ট। তারপরে আরেকটা স্ট্রাকচার হলো নেগেটিভ প্রশ্ন করতে, যেমন ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট অ্যাড করে দিলেই হবে। প্রথম এক্সাম্পলটা, ডু উই লিভ ইন বাংলাদেশ আমরা কি বাংলাদেশে বসবাস করি? ইয়েস অর নো। ডাস শিলা লাইক ইউ শিলা কি তোমাকে পছন্দ করে? এখানে একটা বিষয় দেখেন, শিলা হওয়ার পরেও এখানে কিন্তু লাইকের সাথে এস বাই এস যুক্ত হয় নাই, কারণ এই সেন্টেন্সের আগে রয়েছে কি ডাস, এজন্য ভার্বের বেস ফর্ম এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকুক আর যাই থাকুক। তারপরে ডোন্ট দে গো টু স্কুল তারা স্কুলে যায় না। ডিডেন্ট আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করিনি? অতীতের ঘটনা। ডাজেন্ট আবির ডু দ্য জব আবির কি চাকরিটি করেনি? এখানে কিন্তু আবিরের কারণে এখানে ডাজ হয়েছে, এখানেও শিলার কারণে ডাজ হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।